আজকে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স এবং সরল সহসমীকরণের সমাধান ক্লাস 12 থার্ড সেমিস্টার পার্ট 3। তো এই পার্টে এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আলোচনা করব। তো আগের পার্টে আমি কিন্তু 17 অব্দি আলোচনা করছিলাম, তো আজকে 18 থেকে শুরু হবে। তো দেখো কি বলা আছে 18 নম্বর কোশ্চেনটা, যে এ ইনভার্স ইজ ইকুয়াল টু এই যে ম্যাট্রিক্সটা cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা যদি হয় তাহলে বলছে এই ম্যাট্রিক্সটা কত। তো আগে অঙ্ক ছিল এই ম্যাট্রিক্সটা কত, সেখান থেকে এই ইনভার্সটা বের করছিলাম অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। এবার কিন্তু উল্টাটা, যে এই ইনভার্সটাই যদি এটা হয় তাহলে এই ম্যাট্রিক্স কোনটা হবে যেখান থেকে এই ইনভার্স এইটা আসে, ঠিক আছে। আগে A ম্যাট্রিক্স ধরে নাও কোনো একটা ক্রমের দেওয়া ছিল, সেখান থেকে আমাদের A ইনভার্স বের করছিলাম কিভাবে, যে অ্যাডজয়েন্ট A মানে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বাই এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা, এবং এবং ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি জিরো না হয় তাহলে A ইনভার্সটা বেরিয়েছে। এবার A ইনভার্স তো এটাও একটা ম্যাট্রিক্স, তো বলছে A ইনভার্স যদি দেওয়া থাকে তাহলে কোন ম্যাট্রিক্স A থেকে আসে। তো দেখো এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করব। কোন ফর্মুলা? আমরা কি জানি এ ইনভার্সের ইনভার্স সেটা কিন্তু এ, ঠিক আছে। এ ইনভার্সের ইনভার্স সেটা কিন্তু এ। তাহলে আমরা এ ইনভার্স ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্স ধরেই কিন্তু আমরা এগোবো। তাহলে এখানে প্রদত্ত যে ম্যাট্রিক্সটা আছে সেটা আগে লিখে দিই। প্রদত্ত এখানে এ ইনভার্স দেওয়া আছে। এ ইনভার্স ম্যাট্রিক্সটা কত? cos থিটা sin থিটা মাইনাস sin থিটা, আর এখানে হচ্ছে cos থিটা। তো এইটাকে এ ম্যাট্রিক্স ভাবো, ধরে নাও এটা এ ম্যাট্রিক্স আর তোমাকে এ ইনভার্স বের করতে বললো। তাহলে কি করবা? এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করবা, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবা। তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্সটাকে যদি এ ভেবে আমি এখানে সলিউশন করি, তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে? তাহলে ম্যাট্রিক্সের থাকবে না, ডিটারমিনেন্ট হয়ে যাবে cos থিটা sin থিটা মাইনাস sin থিটা, আর এটা হয়ে যাবে cos থিটা। তাহলে ম্যাট্রিক্স আর থাকলো না, এটা ডিটারমিনেন্ট হয়ে যাবে। আর এটা 2 × 2 ডিটারমিনেন্ট, তাহলে এর বিস্তৃতিকরণ করবো, cos cos গুণ করলে cos স্কয়ার থিটা, আর এখানে দেখো sin sin গুণ করলে sin স্কয়ার থিটা, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে sin স্কয়ার থিটা প্লাস হয়ে যাবে cos স্কয়ার থিটা। তাহলে এই যে এ ইনভার্স যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার যে ডিটারমিনেন্ট ভ্যালুটা সেটা বের হলো 1। তাহলে তার ভ্যালুটা দেখতে পাচ্ছি যে সেটা নন জিরো মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেল কিন্তু এ ইনভার্স ম্যাট্রিক্সটা। আচ্ছা, এ ইনভার্স যে ম্যাট্রিক্সটা আছে তার অ্যাডজয়েন্টটা বের করবো, অ্যাডজয়েন্ট। তাহলে অ্যাডজয়েন্ট অফ, আবার এ ইনভার্স ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স লিখবো, এ ম্যাট্রিক্স ভেবে করবে, ঠিক আছে। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, তাহলে দেখো অ্যাডজয়েন্ট বের করতে হলে কি করতে হয়? প্রথম সারির এই এলিমেন্টটার যদি আমি কোফ্যাক্টর মানে সহ উৎপাদকটা বের করি, তাহলে সেটা কত হবে? cos থিটা। তাহলে প্লাস cos থিটা, প্লাসটা দিলাম না, শুধু লিখে দিলাম cos থিটা, ঠিক আছে। তারপরে দেখো sin থিটা, sin থিটা এই এলিমেন্টের সাপেক্ষে এই এলিমেন্টটা হবে, তাই এইখানে চিহ্ন ব্যবহার করতে হয় মাইনাস, কিন্তু এইখানে আবার একটা মাইনাস আছে জন্য মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস sin থিটা, প্লাস sin থিটা। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে এখানে চিহ্ন ব্যবহার করতে হবে মাইনাস, এই এলিমেন্টের সাপেক্ষে কোফ্যাক্টরটা হয়ে যাবে sin থিটা, sin থিটা। তারপর দেখো cos থিটা, এই এলিমেন্টের সাপেক্ষে কোফ্যাক্টরটা হয়ে যাবে cos থিটা। তার কি করতে হয়? তার হচ্ছে ট্রান্সপোজ। তাহলে এটা যদি আমি ট্রান্সপোজ করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে cos থিটা, তাহলে প্রথম সারি প্রথম কলাম sin থিটা, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তার মানে এখানে হবে মাইনাস sin থিটা, আর এই জায়গায় হয়ে যাবে cos থিটা, ঠিক আছে। cos থিটা প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তাহলে এইটা হয়ে গেল এ ম্যাট্রিক্স, এ ইনভার্স ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট, এ ইনভার্স ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট। এখন এখন এই ইনভার্স যে ম্যাট্রিক্সটা তার যদি আমি ইনভার্স বের করি, তার ইনভার্স যদি বের করি তাহলে এখানে কিভাবে লিখবো? অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। যদি এখানে এ ম্যাট্রিক্স থাকতো তাহলে এ ইনভার্স আমরা কিভাবে বের করি? অ্যাডজয়েন্ট অফ এ বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এর জায়গায় আমি এ ইনভার্স ধরি কিন্তু আমি এগোবো, ঠিক আছে। তাহলে এ ইনভার্সের ইনভার্স যদি বের করতে চাই তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্সটা কত দেওয়া আছে? এই যে এই ম্যাট্রিক্সটা। আবার এ ইনভার্স যে ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ভ্যালু সেটা কিন্তু 1, তার নিচে 1 লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে এইখানটায় থাকবে হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা, এটা হচ্ছে sin থিটা, sin থিটা, আর এটা হচ্ছে cos থিটা। এই ইনভার্সের ইনভার্স আমরা কি জানি? এ, তাহলে এইটাই কিন্তু এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এটা কিন্তু অ্যান্সার। তাহলে কোন অপশনে আছে? cos থিটা মাইনাস sin থিটা আর sin থিটা cos থিটা, এটা কিন্তু অ্যান্সার সি, ঠিক আছে। দেখো 19 নাম্বারটা পারবে। এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, বলছে 2i মাইনাস এ ইনভার্স। তাহলে এ ইনভার্সও তো একটা ম্যাট্রিক্স, তো এই ইনভার্সটা এই ম্যাট্রিক্স থেকে বের করবে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ দ্বারা। তারপর 2i, আই কিন্তু এখানে আইডেন্টি ম্যাট্রিক্স অফ অর্ডার 2। তাহলে এই যে ম্যাট্রিক্সটা গুণ করার পর এই ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে বিয়োগ করে দিবে, দেখবে কোনটা আসে। একই রকম কিন্তু হচ্ছে 17 নাম্বারটা, 18 নাম্বারটা, ঠিক আছে। সরি 19 নাম্বারটা, 20 নাম্বারটা, 21 নাম্বারটা একই রকম। তো এখানে 22 নাম্বার অঙ্কটা তোমাদের এই যে এখানে দিয়েছে, তো এটা একটু অন্য মেথডে করতে হবে, ঠিক আছে। তো এখানে কি বলছে? এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 5 8 8 13। তো বলছে এ এবং এ ইনভার্স উভয়ই নিচের সমীকরণকে সিদ্ধ করে, তা হলো কোন সমীকরণটা? এখানে বলছে কোন সমীকরণটা এ এবং এ ইনভার্স দুইটা ম্যাট্রিক্সকে বলছে স্যাটিসফাই করে, সিদ্ধ করে। তো এই অঙ্কটা না তোমাদের কিন্তু একটা উঁচু ক্লাসের একটা থিওরেমের দ্বারা করতে হবে, ক্লে হ্যামিল্টন থিওরেম। তো এই অঙ্কটা কিন্তু একটু মনে রাখবে। হ্যাঁ, কিভাবে করছি দেখো। 22 নাম্বারটা, এখানে প্রদত্ত এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 5 8 8 13। যখন কোনো ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্সটা কোনো একটা সমীকরণকে সিদ্ধ করা বোঝাবে তখন কিন্তু একটা ফর্মুলায় যেতে হবে। কোন ফর্মুলা? কেলে হ্যামিল্টন থিওরেম। কেলে হ্যামিল্টন থিওরেম কি বলছে দেখো, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সবসময় বর্গ ম্যাট্রিক্স দ্বারা কিন্তু স্যাটিসফাই হয়। এবার প্রশ্ন হলো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি? তো মনে রাখবে
কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হলো তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটা একটু ইংলিশেই বলি, হ্যাঁ। ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক স্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কোনো একটা ম্যাট্রিক্সের বলছে এ মাইনাস লেমডা আই টু, তার ডিটারমিনেন্ট ভ্যালুটা বলছে 0। তার মানে এই ম্যাট্রিক্সের সাথে লেমডা হলো একটা স্কেলার, যে স্কেলারটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার টু কেন নিলাম, কারণ এই ম্যাট্রিক্সটার অর্ডার কিন্তু 2। এবার এই ম্যাট্রিক্সটা যদি 3 × 3 হতো তাহলে এইখানে কিন্তু আমি I3 নিতাম। তাহলে এখানে বলছে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা বিয়োগ করে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা বলছে 0। তাহলে এখানে আমি যদি এখানে সমাধান করি তাহলে দেখো এখানে প্রথমে আমাদের এ মাইনাস লেমডা আই টু ম্যাট্রিক্সটা বের করতে হবে, তারপর কিন্তু তাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো। তাহলে এখানে যদি পাশে আমি এ মাইনাস লেমডা আই টু ম্যাট্রিক্সটা বের করতে চাই তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সটা কত আছে 5 8 8 13 মাইনাস লেমডা আই টু ম্যাট্রিক্স বলতে আই টু হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স অফ অর্ডার টু, আইডেন্টি ম্যাট্রিক্স অফ অর্ডার টু। তাহলে 5 8 8 13 এটা বের হবে। লেমডা দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট গুণ হবে, লেমডা 0 0 লেমডা, হ্যাঁ লেমডা। লেমডা কিন্তু এখানে স্কেলার, তাহলে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ করলে আরেকটা ম্যাট্রিক্স পাবো 5 মাইনাস লেমডা, আর এটা হচ্ছে 8। 8 থেকে 0 বাদ 8, 8 থেকে 0 বাদ হচ্ছে 8, 13 মাইনাস হয়ে যাবে লেমডা। তাহলে এইটা হলো এ মাইনাস লেমডা আই টু ম্যাট্রিক্স। তার ডিটারমিনেন্ট ভ্যালু বলতে এই ম্যাট্রিক্সটা তখন ম্যাট্রিক্স থাকবে না, তখন সেটা ডিটারমিনেন্ট হয়ে যাবে। তাহলে 5 মাইনাস লেমডা এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 13 মাইনাস লেমডা ইজ ইকুয়াল টু 0। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বলছে 0, যেটা কিন্তু এ বর্গ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এই যে ম্যাট্রিক্সটা যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করি তাহলে কি হচ্ছে দেখো তো, 5 মাইনাস লেমডার সাথে কত গুণ আছে 13 মাইনাস লেমডা, মাইনাস 8 8 64 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা সমীকরণ আগে নিয়ে আসে, তাহলে সমীকরণটা দেখো 5 13 65 মাইনাস 5 লেমডা মাইনাস 13 লেমডা, তারপরে প্লাস লেমডা স্কোয়ার মাইনাস 64 ইজ ইকুয়াল টু 0। তাহলে লেমডা স্কোয়ারটা আমরা আগে লিখি, তারপরে হচ্ছে 13 লেমডা আর 5 লেমডা 18 লেমডা, আর এখানে 65 আর 64 তার মানে হচ্ছে 1 থাকবে ইজ ইকুয়াল টু 0। তো এই যে কেলে হ্যামিল্টন থিওরেম বলছে বাই, হ্যাঁ কেলে হ্যামিল্টন থিওরেম বলছে, কেলে হ্যামিল্টন 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 থিওরেম থিওরেম এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের হলো, সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এই যে কোনো বর্গ ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে সেই বর্গ ম্যাট্রিক্স দ্বারা কিন্তু স্যাটিসফাই করে। তাহলে কেলে হ্যামিল্টন থিওরেম বলছে যে এ এবং, বাংলা দিয়ে লিখি এ এবং এ ম্যাট্রিক্সের যে ইনভার্স, এই যে এটা যদি আমরা 1 নং ইকুয়েশন দিই, 1 নং সমীকরণকে 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 সিদ্ধ করে, সিদ্ধ করে। ব্যাপারটা ভালো করে বুঝবে, এই যে কোনো একটা ম্যাট্রিক্সের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের হলো, এই ম্যাট্রিক্স দ্বারা এই ম্যাট্রিক্স দ্বারা এখানে 2 + 2 আছে, যদি 3 × 3 থাকতো তবু হতো। এই ম্যাট্রিক্স দ্বারা সিদ্ধ হবে, সিদ্ধ হবে মানে বোঝাচ্ছে লেমডার জায়গায় তুমি যদি এ বসাও, এ ম্যাট্রিক্সটা বসাও, তার মানে এখানে এ স্কোয়ার মাইনাস 18 এ, আর তোমরা জানো যে সংখ্যা আর থাকে না ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেটা আইডেন্টিটি হয়ে যায়, কিন্তু এখানে আইডেন্টিটি কত দিব 0, সরি 2, না আইডেন্টিটি হচ্ছে 2 দিব। তাহলে বলছে তুমি যখন এই দিকে সমাধান করবে না তখন দেখবে যে ডান দিকে 0 আর হবে না, তখন 0 ম্যাট্রিক্স দাঁড়াবে, 0 ম্যাট্রিক্স দাঁড়াবে। এটা তুমি দেখবে ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করে দেখবে যে ডান দিকে এদিকে আসবে 0 ম্যাট্রিক্স। ওইটাই বলবে কেলে হ্যামিল্টন থিওরেম বলছে এ হোক আর এ ইনভার্স ম্যাট্রিক্স হোক, সেটা 1 নং সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এ এবং এ ম্যাট্রিক্স, সরি এ এবং এ ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা সিদ্ধ করে। এখানে তাই বলছে যে এ ম্যাট্রিক্স যদি এটা হয়, এ ইনভার্স ও এ ম্যাট্রিক্স নিচের কোন সমীকরণকে সিদ্ধ করে। তো এখানে দেখতে পাচ্ছি লেমডা দ্বারা একটা সমীকরণ আসে, তো লেমডার জায়গায় যদি আমি আর একটা স্কেলার এক্স বসে কোনো অসুবিধা নেই, কারণ এক্সও একটা স্কেলার, লেমডাও কিন্তু একটা স্কেলার। তো 1 নং থেকে আমরা কি লিখতে পারি, 1 নং থেকে এক্স লেমডার জায়গায় যদি আমি এক্স বসে কোনো অসুবিধা নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0। এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার কিন্তু এ কিন্তু অ্যান্সার। এখানে আবার আই আছে, আই হবে না, এটা 1 হবে, ঠিক আছে। আচ্ছা, 23 নাম্বারটা দেখো, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তোমাকে এ ইনভার্স বের করতে বলছে। তাহলে দেখো এ ইনভার্স বের করার নিয়মটা তোমরা জানো, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, ওইটা একটা পদ্ধতি। যদি তুমি বুঝতে পারো না যে এই ম্যাট্রিক্সটা লম্ব ম্যাট্রিক্স, তাহলে কিন্তু এ ইনভার্স জানোই, এই ম্যাট্রিক্সটা যে লম্ব ম্যাট্রিক্স হয়, এ ইনভার্স কার সাথে সমান হয়, এ ট্রান্সপোজের সাথে। তাহলে এই ম্যাট্রিক্সটা যে বুঝে যাও লম্ব ম্যাট্রিক্স, তাহলে কিন্তু এ ইনভার্স সোজা হবে। আর না হলে কিন্তু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, ওই পদ্ধতিতে যদি তুমি বের করো তাহলে কিন্তু বেশ বড় হবে। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা যে লম্ব ম্যাট্রিক্স কি করে বুঝবে, এখানে দেখো 1 1 আছে, উপরের এই দিকের এলিমেন্টগুলো দেখো 2 2 -2, এখানে দেখো 2 2 -2। যখন দেখবে যে একই এলিমেন্ট প্লাস মাইনাস দিয়ে এদিকে আছে, তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটা লম্ব ম্যাট্রিক্স হওয়ার চান্স খুব বেশি, ঠিক আছে। একই এলিমেন্ট দেখো, উপরে আর নিচে কিন্তু একই এলিমেন্ট। তো অঙ্কটা বুঝতে পারলে তো ভালো, না হলে কিন্তু ওই যে অ্যাডজয়েন্ট এ বা ডিটারমিনেন্ট এ ওই পদ্ধতিতে করতে হবে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে এই ম্যাট্রিক্সটা লম্ব ম্যাট্রিক্স কিনা, যদি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু ইনভার্সটা একইবারে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে প্রদত্ত যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা লিখে নিই। প্রদত্ত এই ম্যাট্রিক্সটা এখানে 1/3, ম্যাট্রিক্সটা আছে 1 2 2, হ্যাঁ 2 1 2, সরি -2, আর এখানে হচ্ছে -2 2, আর এখানে হচ্ছে -1। আচ্ছা, লম্ব ম্যাট্রিক্সের জন্য আমাদের এ ট্রান্সপোজ লাগবে। এ ট্রান্সপোজ কি, এ ট্রান্সপোজ হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের
প্রথম সারি প্রথম কলামে কনভার্ট হয়ে যাবে, তাহলে প্রথম সারি 1 2 2, তাহলে 1 এদিকে হয়ে যাবে 2 2 2 1 -2, তাহলে 2 1 -2, তৃতীয় সারি তৃতীয় লম্ব -2 2, আর এদিকে হয়ে যাবে -1, তাহলে এটা হলো এ ট্রান্সপোজ। এখন যদি দেখাতে পারি যে এ আর এ ট্রান্সপোজ গুণ করলে আইডেন্টিটি হচ্ছে, তাহলে এ ইনভার্স সহজেই হয়ে যাবে। তাহলে এ ট্রান্সপোজ এই দুইটা ম্যাট্রিক্সের গুণ, তাহলে দেখতেই পাচ্ছ বাইরে 1/3 1/3, তাহলে এখানে হয়ে যাবে 1 9 দুইটা ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্স এটা এখানে লিখে নিই, 1 2 2 2 2 2 1 -2 -2 2 -1, সাথে এখানে এ ট্রান্সপোজ আছে 1 2 -2 2 1 2 2 -2 -1, এটা হলো এ ট্রান্সপোজ। তাহলে দেখি তো গুণ করে আইডেন্টি ম্যাট্রিক্স হচ্ছে কিনা। আচ্ছা, এটা গেল 1/9, তাহলে গুণ করো। তাহলে এই যে প্রথম সারি সাপেক্ষে প্রথম এই যে কলাম, তাহলে গুণ 1 × 1 1 প্লাস 2 × 2 4 2 × 2 4, এটা গেল। তারপরে এই যে কলাম এই সারির সাথে এই কলাম, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 প্লাস 2 -4, তারপরে -2 প্লাস 4 -2, এগুলো হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম সারির সাপেক্ষে শেষ গুণটা। এইবার হচ্ছে দ্বিতীয় সারির সাপেক্ষে একই রকম, এই সারির সাথে এই কলামটা, তাহলে 2 প্লাস 2 -4, তারপর হচ্ছে 4 প্লাস 2, সরি এটা প্লাস 1 হবে, হ্যাঁ 1 × 1 1 প্লাস হচ্ছে 4। আচ্ছা, তারপরে -4 প্লাস 2 প্লাস 2, তারপরে দেখো এই সারিটার সাথে, তাহলে হচ্ছে -2 প্লাস 4 -2, তাহলে এই সারির সাথে এই কলাম -4 প্লাস 2 প্লাস 2, তারপর হচ্ছে প্লাস 4, তারপরে হচ্ছে প্লাস 4 প্লাস 1, গুণ শেষ। তো দেখো এখানে 1/9, এই জায়গায় হয়ে যাবে 9, এটা 0 এটা 0 0, এটাও দেখো 9, এটা 0 0 0, আর এই দিকটা হয়ে যাবে 9, তাহলে 1/9 দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট গুণ করলে এখানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হলো এ ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ কি দেখতে পাচ্ছি? আইডেন্টিটি। এ ট্রান্সপোজ দেখতে পাচ্ছি আইডেন্টিটি, কিন্তু এখানে অর্ডার 3, কারণ এই ম্যাট্রিক্সটা বুঝতে পারছো 3 × 3, সেই জন্য কিন্তু এ ট্রান্সপোজ I3 আসলো, এটা বলেও দিয়েছিলাম তোমাদের। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে যে এ ম্যাট্রিক্সটি ম্যাট্রিক্স লম্ব। তাহলে এ ম্যাট্রিক্স লম্ব হলে এ ইনভার্স কার সাথে সমান হয়? এ ট্রান্সপোজের সাথে। তাহলে একবারে এ ট্রান্সপোজ যেটা বের হলো সেটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1/3, হ্যাঁ 1/3 যেটা এ ট্রান্সপোজ বের করলাম, 1 2 -2 2 1 2 2 -2 -1, এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তো কেউ যদি প্রথমেই বুঝতে পারো এটা লম্ব ম্যাট্রিক্স, তাহলে বুঝতে পারছো এই ট্রান্সপোজটাই হবে ইনভার্স। দ্বিতীয় লাইনে শেষ। এবার দেখো 24 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, 24 নম্বর কোশ্চেনে কি বলছে? তিনটা চলরাশির জন্য তিনটা সমীকরণ দেওয়া আছে। তো বলছে এই যে সমীকরণগুলো সঙ্গত এবং অসংখ্য সমাধান আছে। তোমরা জানো সঙ্গত মানে হচ্ছে সমীকরণটা সমাধান আছে, সমাধান আছে মানে বোঝাবে একক সমাধান অথবা অসংখ্য সমাধান। অসঙ্গত মানে কোনো সমাধান নেই। আর সি নাম্বারটা বলছে যে সঙ্গত এবং কিন্তু একক সমাধান আছে, সঙ্গত কিন্তু একক সমাধান আছে। তো এদের বলছে কোনোটি নয়। তো একটা অঙ্ক ভালো করে বুঝবে, তাহলেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক এই টাইপের পাবে। আগের দিন তোমাদের বলছিলাম যখন আমরা এক্স ম্যাট্রিক্সটা বের করবো, তখন আমাদের কিন্তু ফর্মুলাটা ছিল অ্যাডজয়েন্ট এ, হ্যাঁ অ্যাডজয়েন্ট এ, আর এখানে হচ্ছে বি ম্যাট্রিক্সটা গুণ, আর নিচে হচ্ছে এ ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ভ্যালু। তো বলছিলাম একক সমাধান থাকতে হলে এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হবে, ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু এখানে নন জিরো হবে। আর বলছে যদি ডিটারমিনেন্ট এটা ভ্যালুটা জিরো হয়, তাহলে দুইটা কেস। যদি দেখো যে অ্যাডজয়েন্ট এ আর বি ম্যাট্রিক্সের গুণফল জিরো ম্যাট্রিক্স, তাহলে কিন্তু অসংখ্য সমাধান। আর যদি দেখো যে অ্যাডজয়েন্ট এ আর বি ম্যাট্রিক্সের গুণফলটা জিরো ম্যাট্রিক্স হচ্ছে না, তাহলে কিন্তু কোনো সমাধান নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সটা বের করা। এ ম্যাট্রিক্সটা বের করে দেখবে আগে প্রথমে ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হচ্ছে কি হচ্ছে না। যদি জিরো হয় একক সমাধান, আর যদি জিরো হয়ে যায়, জিরো না হয়ে গেলে তো একবারে ডাইরেক্ট বলে দেবো একক সমাধান, সঙ্গত সমাধান আছে মানে সঙ্গত। এবার যদি জিরো হয়ে যায়, তাহলে এই দুইটা কেসের মধ্যেই কিন্তু চেক করতে হবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রদত্ত যে সরল সহজ সমীকরণগুলো লিখে নিবে, প্রদত্ত এখানে যে সমীকরণগুলো আছে সেগুলো লিখে নিতে হবে। এক্স প্লাস 2y প্লাস 3z, হ্যাঁ ইজ ইকুয়াল টু 1। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই কাজ। তো একটা অঙ্ক ভালো করে বুঝলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু পারবে। 5z ইজ ইকুয়াল টু 2, এগুলো টাইপ অঙ্ক একটু বড় হয়ে যায়, তো এগুলো পরীক্ষায় যদি দিয়ে দেয় সময় অনুসারে কিন্তু করতে হবে বাকি অঙ্কগুলো স্পিডে সাহায্যে করে। ঠিক আছে, তো এখানে প্রদত্ত সরল সহজ সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা জানি এই যে সরল সমীকরণগুলো দেওয়া আছে তার ম্যাট্রিক্স আকারটা কি হয়? ম্যাট্রিক্স আকার আমরা জানি যে এ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তো তোমার প্রথম কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটা বের করা, এই ম্যাট্রিক্সটা বের করে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করা। ঠিক আছে, তো জানো কোনটা কি? তাহলে এখানে এ ম্যাট্রিক্স কোনটা হবে? 1 2 3 3 4 5 5 6 7। ঠিক আছে, 5 6 7, তাহলে এই ম্যাট্রিক্সটা এখানে বের হলো। এক্স ম্যাট্রিক্স মানে জানো এক্স ওয়াই জেড, আর বি ম্যাট্রিক্স এখানে 1 2 3 1 2 3। প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই ধরনের প্রথম কাজটা করতে হবে। তারপর দেখতে হবে যে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা কত। তাহলে ডিটারমিনেন্ট অফ এ বের করবে, হ্যাঁ ডিটারমিনেন্ট অফ এ বের করবে। তাহলে এই ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স থাকবে না, তো ম্যাট্রিক্সটা হয়ে যাবে কিন্তু ডিটারমিনেন্ট। তাহলে হয়ে যাবে 1 2 3 3 4 5, 5 6 7। তো এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবে। তাহলে প্রথম সারির সাপেক্ষে আমি বের করছি, তাহলে 1 নিলাম, তাহলে 4 7 28, আর এখানে হচ্ছে 5 6 30, তারপর হচ্ছে -2, এই কলাম এই যে রো 3 7 21, আর হচ্ছে 25, হ্যাঁ তাহলে হচ্ছে এখানে +3 নেব, 3 6 18, তারপর হচ্ছে 4 5 20।
এখানে বিয়োগ টু একটু করবো, তাহলে এখানে হয়ে যাচ্ছে -2, হ্যাঁ, আর এখানে দেখো 8 হয়ে যাবে +8, আর এইখানে এইখানে হয়ে যাচ্ছে -6, তাহলে -6 আর -2 হয়ে গেল -8, তাহলে এই জায়গায় হয়ে গেল 0। এইবার ডিটারমিনেন্ট ভ্যালু 0, হ্যাঁ, ডিটারমিনেন্ট ভ্যালু যদি নন জিরো হতো, যে কোনো সরল সহসমীকরণে ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি নন জিরো হতো না, তাহলে আমরা একবারে সি নাম্বার অপশনটা দিয়ে দিতাম। প্রথম কাজ এটা, একবারে সি নাম্বার অপশনটা, কারণ সেটার একক সমাধান থাকবে এবং জানি যে যদি সমাধান থাকে সেটা কিন্তু সঙ্গত। তাহলে এই অপশনটা হতো, ডিটারমিনেন্ট এর ভ্যালুটা যদি জিরো না হতো, তাহলে এখানে ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো মানে এই অপশনটা প্রথমেই আউট। ঠিক আছে, এই অপশনটা হবে না, একক সমাধানেই থাকবে না। এবার অসঙ্গত, অসঙ্গত হতে পারে, কোনো যদি সমাধান না থাকে তার মানে অসঙ্গত। এইবার এই নাম্বার অপশনটাও হতে পারে, কারণ অসংখ্য সমাধান মানেও কিন্তু সঙ্গত। সমাধান থাকা দুই ধরনের কেস, একক সমাধান আছে অথবা অসংখ্য সমাধান আছে। এবার অসংখ্য সমাধান মানেই কিন্তু সেটা আবার সঙ্গত, তাহলে এ নাম্বার অপশন হতে পারে অথবা বি নাম্বার অপশন হতে পারে। তা দেখি, যখনই ডিটারমিনেন্ট ভ্যালু জিরো হয়ে যাবে তাহলে দুইটা কেসে কিন্তু দেখতে হবে, অ্যাডজয়েন্ট এ বি, হ্যাঁ, ম্যাট্রিক্সটা গুণ করে জিরো ম্যাট্রিক্স হচ্ছে কি হচ্ছে না, তাহলে এইটা কিন্তু একটা এক্সট্রা কাজ। তাহলে অ্যাডজয়েন্ট এটা বের করতে গেলেই কিন্তু অনেকটা টাইম চলে যাবে, ঠিক আছে। তাহলে এখন এবং অ্যাডজয়েন্ট এটা বের করবো, এই অ্যাডজয়েন্ট এটাই কিন্তু ঝামেলা। তো এত বড় টাইপ অঙ্ক আশা করি দেবে না, যদি দেয় তাহলে ওই যে সি নাম্বার অপশনটার মতো বড় অঙ্ক কিন্তু দিতে পারে, হ্যাঁ। তো বের করি অ্যাডজয়েন্ট এটা, তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি উপরে 1 2 3 4 5 6 7, তাহলে আমরা ওয়ান এলিমেন্ট এখানে আমি এই ম্যাট্রিক্সটা লিখছি, ঠিক আছে। উপরে তো দেখা যায় না 1 2 3 3 4 5 5 6 7, এখানে লিখছি, তাহলে কিন্তু এখানে অ্যাডজয়েন্ট এটা বোঝা যাবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সহউৎপাদক বের করতে হবে। তাহলে ওয়ান এলিমেন্টের সাপেক্ষে এখানে নিব প্লাস, 4 7 28, এখানে হচ্ছে 30, বিয়োগ তারপরটা হচ্ছে মাইনাস, ফটফট করে করতে হবে, 3 7 21, আর এটা হয়ে যাচ্ছে 25। তারপরটার ক্ষেত্রে আমরা দিব প্লাস, তাহলে এখানে 3 6 18, 4 5 20, তারপরটা দিব এখানে মাইনাস এই এলিমেন্টের সাপেক্ষে, তাহলে এই যে কলাম এই রো বাদ দিয়ে থাকবে হচ্ছে 7 2 14, 3 6 18, এটা থাকবে। তারপর এই এলিমেন্টের সাপেক্ষে এই কলাম এই রো বাদ 1 × 7, তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে প্লাস 7 মাইনাস 7 মাইনাস 3 5 15, তারপরটা হয়ে যাবে মাইনাস এই এলিমেন্টের সাপেক্ষে এই কলাম আর এই রো বাদ, এই কলাম আর এই রো বাদ, তাহলে এখানে 1 × 6 6, তাহলে এখানে 5 2 হয়ে যাবে 10, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস এই এলিমেন্টের সাপেক্ষে এই রো এই কলাম বাদ, তাহলে 5 2 10, আর এখানে হয়ে যাবে 12, তারপরটা হয়ে যাবে মাইনাস, হ্যাঁ, তাহলে এই কলাম আর এই রো বাদ 1 × 5 5, 3 3 গুণ করলে হচ্ছে 9, প্লাস তারপরে এলিমেন্টের সাপেক্ষে 1 × 4 4, মাইনাস হচ্ছে 6, তার কি বের করবো, ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ এইটা -2 আছে, তাহলে এখানে হচ্ছে -2, আর এখানে হচ্ছে +4, এইখানে হচ্ছে -2, এইখানে হয়ে যাচ্ছে +4, এইখানে হয়ে যাচ্ছে -8, এইখানে হয়ে যাচ্ছে +4, এইখানে হয়ে যাবে -2 +4 -2, তার আবার ট্রান্সপোজ, তার ট্রান্সপোজ যদি আমি এখানে লিখি তাহলে প্রথম সারি প্রথম কলামে কনভার্ট হয়ে যাবে। এখানে হচ্ছে -2 4 -2 4 -8 4 -2 4, কিন্তু এখানে বের হবে -2, অ্যাডজয়েন্ট এ বের হলো। অ্যাডজয়েন্ট এ আর বি ম্যাট্রিক্স তোমার গুণ করতে হবে, এটা গুণ না করলে কিন্তু বুঝতে পারবে না যে সঙ্গত না অসঙ্গত। আচ্ছা, অ্যাডজয়েন্ট এ যেটা বের হলো এটা লিখি, -2 4 -2 4 -8 4 -2 4 -2, আর এখানে বি ম্যাট্রিক্সটা 1 2 3, তাহলে এটা কিন্তু গুণ করতে হবে। গুণ করলে দেখো কত আসে। আচ্ছা, তাহলে প্রথম সারি প্রথম কলাম, তাহলে এখানে হচ্ছে -2, তারপর হচ্ছে প্লাস 8, তারপর হচ্ছে -6, তারপর হচ্ছে 4, মাইনাস হচ্ছে 16, এখানে হচ্ছে +12, তারপর এখানে -2 +8, এখানে হচ্ছে -6, তাহলে এখানে ম্যাট্রিক্সটা পাচ্ছি হচ্ছে উপরে উপরে পাচ্ছি 0, নিচে 0, নিচে 0, তাহলে এখানে কি পাচ্ছি, অ্যাডজয়েন্ট এ আর হচ্ছে বি ম্যাট্রিক্সের গুণফল 0 হচ্ছে। তো আমরা জানি যে কোনো একটা সরল সমীকরণে, হ্যাঁ, কোনো একটা সরল সমীকরণে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হলো, 0 হয়ে দেখতে পাচ্ছি এখানে এখানে অ্যাডজয়েন্ট এ আর হচ্ছে বি ম্যাট্রিক্সের গুণফল কিন্তু 0 হচ্ছে, ম্যাট্রিক্স 0 ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা 0 আর হচ্ছে অ্যাডজয়েন্ট এ আর বি ম্যাট্রিক্সের গুণফলটা হলো 0 ম্যাট্রিক্স, তাহলে কোনটা হবে, সঙ্গত। সঙ্গত হলো, কারণ কি, অসংখ্য সমাধান আছে। আমরা জানি অ্যাডজয়েন্ট আর বি ম্যাট্রিক্সের গুণফল যদি 0 ম্যাট্রিক্স আসে তাহলে অসংখ্য সমাধান থাকবে, আর সমাধান থাকা মানেই কিন্তু সঙ্গত, তাহলে এ নাম্বার অপশনটা হবে। একই রকম চেক করবে হচ্ছে 25 নাম্বারটা, একই রকম চেক করবে হচ্ছে 29 নাম্বারটা, যখনই এরকম টাইপের থাকবে একদম 25 নাম্বারের মতো চেক করতে হবে, এরপর অপশনগুলো দেখতে হবে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক আশা করি পারবে। তো 26 নাম্বারটা পারবা, এক্স যে ম্যাট্রিক্স দেওয়া আছে অ্যাডজয়েন্ট এ বের করতে বলছে অথবা এক্স ইনভার্স বের করতে বলছে, এটা পারবে। তো 30 নাম্বার 31 নাম্বার সব একই রকম টাইপের কিন্তু চেক করবে। অনেকে দেখো 32 নাম্বারটা যখনই দিয়ে দিবে ঘাবড়ে যাবে, তো 32 নাম্বারটাও কিন্তু একই রকম করবো। তো এখানে একটু অন্যরকম করে আছে, বাই আকার আছে, বাই থাকলে অনেকের কিন্তু আবার সমস্যা হয়, তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি। এখানে 3টে চলরাশির ক্ষেত্রে 3টে সমীকরণ দেওয়া আছে, তারপর একই রকম কোশ্চেন করছে যে অসঙ্গত সঙ্গত, কিন্তু এই যে এক্স ওয়াই জেড এর মান এইটা, সঙ্গত এক্স ওয়াই জেড এর মান এটা। সঙ্গত মানে এখানে সমাধান দেখতে পাচ্ছি, সমাধান দেখতে পেলেই সেটা কিন্তু ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কিন্তু নন জিরো। তার প্রদত্ত যা সমীকরণ আছে প্রথমে লিখে নিই। দেখো প্রদত্ত, প্রদত্ত 2/x মাইনাস 3/y প্লাস 3/z ইজ ইকুয়াল টু হচ্ছে 10, এটা প্রথম সমীকরণ। 1/x প্লাস 1/y
প্লাস 1/z ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তারপরে সমীকরণটা 3/x মাইনাস হচ্ছে 1/y প্লাস হচ্ছে 2/z ইজ ইকুয়াল টু হচ্ছে 13। তাহলে এই যে তিনটে সমীকরণ দেওয়া আছে, তিনটে সমীকরণে একই রকম আমরা ম্যাট্রিক্স আকার লিখবো। ম্যাট্রিক্স আকার কোথায় চেঞ্জ হবে এইটা ভালো করে বুঝতে পারলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এই ম্যাট্রিক্সটা কিন্তু একই রকম এক্স ওয়াই জেড এর যেরকম করে আগের বার সহগ ধরে করলাম একই রকম। এখানে এক্স না বলে এখানে ভাববে 1/x আকার আছে। তাহলে এখানে এক্স এর সহগ কত আছে? এক্স এর সহগ হবে 1/x ভাবা 1/x। যেমন আগেরটা a1x প্লাস হচ্ছে b1y প্লাস হচ্ছে c1z ইজ ইকুয়াল টু হচ্ছে k1 ছিল এরকম সমীকরণ। তারপর a2x প্লাস b2y প্লাস c2z ইজ ইকুয়াল টু k2। তারপরে হচ্ছে a3x প্লাস b3y সরি হ্যাঁ b3y প্লাস c3z ইজ ইকুয়াল টু হচ্ছে k3। তাহলে এখানে আমি যখন এই ম্যাট্রিক্সটা লিখতাম তখন কি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এখানেও কিন্তু একই কাজ করবো, জাস্ট 1/x কে ভাববো x আকারে, x আকারে। তাহলে এখানে সহগগুলো কি হবে 2, তারপরটা হবে -3, তারপরটা হবে 3, তারপরেরটা দেখো এখানে 1, তারপরটা 1, তারপরটা এখানে 1, এইখানে হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে -1, -1 কেন নিচে প্লাস ভেবে কিন্তু করতে হবে, সমস্ত কিছু কিন্তু প্লাসের ক্ষেত্রে। তারপরটা হচ্ছে 2। এবার x আমি কত লিখবো? x কিন্তু আমি এক্ষেত্রে x y z লিখতে বলছি, এইখানে কিন্তু 1/x, হ্যাঁ এইখানে জাস্ট একটু চেঞ্জ 1/x আকারে আছে সেজন্য 1/x, তারপরটা 1/y, তারপরটা হচ্ছে 1/z। এইটুকুই জাস্ট চেঞ্জ, আর কোথাও চেঞ্জ নেই। এবার এই যে বি ম্যাট্রিক্স কোনটা? বি ম্যাট্রিক্স হলো এই যে 10 10 আর হচ্ছে 13, 10 10 13, ঠিক আছে। আচ্ছা, এ ম্যাট্রিক্স বের হলো। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে প্রথম কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কত। তাহলে ডিটারমিনেন্ট হবে, তাহলে ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স থাকবে না, ডিটারমিনেন্টে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে 2 -3 3 1 1 1 3 -1 2। তো এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে দেখো কত হচ্ছে 2 যদি প্রথম সারির সাপেক্ষে নেই 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 মাইনাস হচ্ছে +1 তাহলে +3, তাহলে 2 -3 তারপর হচ্ছে +3 +3 -1 প্লাস সরি -3 -1 -3, তাহলে এখানে 3 3 এর সাথে 2 গুণ, তাহলে এখানে 6, তাহলে এখানে হয়ে যাচ্ছে -3, আর এখানে -4 আর হচ্ছে +3 গুণ করলে হচ্ছে -12, -12 তাহলে -15 আর হচ্ছে 6, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস হচ্ছে 9, মাইনাস হচ্ছে 9। তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা হয়ে গেল -9। দেখতে পাচ্ছি নন জিরো, দেখতে পাচ্ছি নন জিরো। তাহলে এখানে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা নন জিরো, তার মানে সঙ্গত হবে কিন্তু একক সমাধান থাকবে। তাহলে একক সমাধান কিন্তু এবার তোমাকে বের করতে বলছে। আগের অঙ্কটা যদি এরকম আসতো, হ্যাঁ আগের অঙ্কটা মানে এই যে 24 আর 25 এর ক্ষেত্রে যদি এরকম আসতো, তাহলে কিন্তু প্রথম অঙ্কটা এই যে 24 নম্বরের ক্ষেত্রে যদি দেখতে যে ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো, একক সমাধান আসে হতো, আর এটা কিন্তু সঙ্গত এই অপশনটা। এইবার কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে তোমাকে কিন্তু বলে নাই, তোমাকে বলছে একক সমাধান থাকলে সেটা কিন্তু কত, তার মানে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কত। তার মানে বি নাম্বার আর সি নাম্বার অপশনটার মধ্যে হতে পারে কিন্তু, ঠিক আছে। এ নাম্বার অপশনটা তো হবেই না, অসঙ্গত হবেই না, কারণ ডিটারমিনেন্ট এর ভ্যালুটা জিরো হতে হতো, এটা হবেই না। এই দুইটার মধ্যে হতে পারে। তাহলে এইটা কি করে চেক করবে? ওই যে একই রকম কাজ, অ্যাডজয়েন্ট এ বের করতে হবে আর হচ্ছে বি ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা এটা প্রদত্ত আর অ্যাডজয়েন্ট এ বের করছি। দেখো এই ম্যাট্রিক্সটা এখানে একটু লিখে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথম, হ্যাঁ সারির সাপেক্ষে প্রথমটা হয়ে যাবে +2 +1, তারপরে হয়ে যাবে প্লাস সরি হ্যাঁ মাইনাস, এই এলিমেন্টের সাপেক্ষে এখানে মাইনাস দেবো, তাহলে এই প্রথম কলাম আর প্রথম সারি বাদ দিলে 2 -3, তারপর হচ্ছে প্লাস -1 -3, তারপরে ক্ষেত্রে এখানে মাইনাস, এই এলিমেন্টের সাথে এই যে রো এই কলাম বাদ, তাহলে এখানে হয়ে যাচ্ছে -6। আচ্ছা এই কলাম আর হচ্ছে এই রো বাদ -6, তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে +3, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 3, ঠিক আছে। আচ্ছা, এই এলিমেন্টের এই কলাম আর হচ্ছে এই কলাম এই রো বাদ, তাহলে এখানে 2 × 2 4, তারপরটার ক্ষেত্রে প্লাস 2 × 2 4, আর এখানে 3 × 3 9, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, তারপর হচ্ছে মাইনাস এই এলিমেন্টের সাপেক্ষে এই কলাম এই রো বাদ 2 × -1, তাহলে হচ্ছে -2 মাইনাসে মাইনাসে হয়ে যাবে +9, হ্যাঁ +9। তারপরে এই এলিমেন্টের সাপেক্ষে এদিকে হচ্ছে এই রো বাদ আর এই কলাম বাদ, তাহলে -3 আর হচ্ছে 1 গুণ করলে এই জায়গায় হয়ে যাবে +3, তারপরে দেখো এখানে হচ্ছে -3, তারপর এলিমেন্টের সাপেক্ষে এখানে হয়ে যাবে মাইনাস, তাহলে এই কলাম আর এই রো বাদ 2 × 1, তার মানে 2, এখানে হয়ে যাবে -3। তারপরে এই এলিমেন্টের সাপেক্ষে এই কলাম আর এই রো বাদ, তাহলে এখানে হয়ে যাবে +2 মাইনাস হচ্ছে +3, ঠিক আছে। তার কি নিতে হবে? ট্রান্সপোজ। এখানে গুণ করা শেষ, তো এবার আমরা যোগফল করে দিব। তাহলে এখানে হচ্ছে +3, এখানে হয়ে যাবে +1, এখানে হয়ে যাবে -4, তারপরে এখানে হয়ে যাবে +3, এখানে হয়ে যাবে +5, এখানে হয়ে যাবে -7, হ্যাঁ -7, এটা হয়ে যাবে -6, এটা +1, আর এখানে হয়ে যাবে +5। তার আবার ট্রান্সপোজ, তার ট্রান্সপোজ করলে এখানে দাঁড়াবে হচ্ছে 3 1 -4 প্রথম সারি প্রথম কলাম, 3 -5 -7, আর এখানে হচ্ছে -6 1 5। এটা গেল এ অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এর সাথে বি ম্যাট্রিক্সটা গুণ করবা। অ্যাডজয়েন্ট এর সাথে বি ম্যাট্রিক্স গুণ, অ্যাডজয়েন্ট এ ইনটু হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট এ এখানে দেওয়া আছে 3 3 -6 1 -5 1 -4 -7 5। এই ম্যাট্রিক্সের সাথে গুণ করবো বি ম্যাট্রিক্সটা 10 10 13 গুণ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে 3 আর 10 গুণ করলে হয়ে যাবে 30, তারপরে হয়ে যাবে 30, তাহলে 6 13 18, আর এখানে হচ্ছে 78, হ্যাঁ। তারপরে দেখো 10
তারপরে হচ্ছে এইটা হয়ে যাবে 5 আর 10 যোগ করলে গুণ করলে 50, আর এখানে হচ্ছে 13 হয়ে যাবে একের সাথে, তারপরে 4-এর সাথে 10 40, আর এখানে 7-এর সাথে 10 70, আর এখানে 5 হয়ে যাবে 65। আচ্ছা, এখানে যোগ করতে হবে, এখানে 60 30 দিয়ে যোগ করলে 60 আর এখানে হচ্ছে 78, তাহলে 81, তাহলে 18 হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে যাবে 18 প্রথমটা। তারপর এখানে 13 আর 10 যোগ করলে হচ্ছে 23, তাহলে 50 থেকে 23 বাদ, তাহলে এখানে 7 আর এখানে হচ্ছে 3 2 27, এটা হয়ে যাবে 27, কিন্তু চিহ্ন হয়ে যাবে মাইনাস। এখানে যেমন দেখো এখানে 65 আর এখানে 70 মাইনাস হয়, এটা যোগ করলে হয়ে যাবে -45। তো এখন আমরা জানি আমরা জানি এক্স যে ম্যাট্রিক্সটা সেটা সমান সমান অ্যাডজয়েন্ট এ অ্যাডজয়েন্ট এ আর বি ম্যাট্রিক্সের গুণ উপরে বাই হচ্ছে ডিটারমিনেন্ট এ, তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা বের হলো হচ্ছে -9, তাহলে 1/-9, আর অ্যাডজয়েন্ট এ আর বি ম্যাট্রিক্সের গুণ করে বের হলো এখানে 18, তারপর হচ্ছে -27, হ্যাঁ, তারপরে বের হবে -45, এটা বের হলো একটু আগে বের করলাম। তো এবার -1/9 দিয়ে প্রত্যেকটা টার্ম গুণ করে দেবো, তাহলে উপরেরটা দাঁড়াবে হচ্ছে -2। আচ্ছা, এখানেও কিন্তু চিহ্ন কিন্তু মাইনাস হবে, হ্যাঁ, এখানে 78 তো প্লাস, তো 78 তো প্লাস, তাই এখানেও কিন্তু মাইনাস, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে +2, তারপরটা হচ্ছে +3, 3 নং 27, আর এখানে হচ্ছে 5 নং 45, +5। তাহলে এক্স এর ভ্যালুটা বা এক্স ম্যাট্রিক্সটা এটা, আর এক্স মানে এখানে কত আমরা ধরলাম 1/x, 1/y, 1/z, তাহলে ইজ ইকুয়াল টু এখানে পেলাম হচ্ছে 2 3 5। তাহলে যদি আমি তুলনা করি, হ্যাঁ, তুলনা, তাহলে 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 2, 1/y ইজ ইকুয়াল টু 3, 1/z ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাই আমাদের x লাগে 1/x না, তাহলে 1/x কে আমরা x এর মানটা বের করবো, তাহলে 1/2 উল্টে দিলাম, তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 আর z ইজ ইকুয়াল টু হচ্ছে 1/5। তাহলে এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সি। তাহলে সি নাম্বার অপশনটা কেন সঙ্গত হলো, কারণ ডিটারমিনেন্ট এর ভ্যালুটা 0 না। সঙ্গত মানে এখানে কিন্তু হয় অসংখ্য সমাধান নয় কিন্তু একক সমাধান, তো দেখতে পাচ্ছি এখানে একক সমাধান পাচ্ছি, হ্যাঁ, একক সমাধান পাচ্ছি। 33 নম্বর অঙ্কটা একই রকম করবে, যখন এক্স ম্যাট্রিক্সটা লিখবে না তখন কিন্তু 1/a 1/b আর 1/c, এক্স এর জায়গায় এখানে এ আছে, আর ওয়াই এর জায়গায় বি আছে, আর জেড এর জায়গায় সি আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 34 নম্বরটা, দেখো কি বলা আছে, যদি এই যে এ এক্স ইজ ইকুয়াল টু বি ফর্মে যদি কোনো সরল সহসমীকরণ লেখা হয়, তাহলে এই আকারটা থাকবে। বলছে কোনো সমাধান থাকবে না এ আর বি এর কোন ভ্যালুর জন্য, সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ এটা হলো এ ম্যাট্রিক্স, আর এটা হলো এক্স ম্যাট্রিক্স, আর এটা হলো বি ম্যাট্রিক্স। তাহলে এ আর বি এর কোন ভ্যালুর জন্য এই যে এ এক্স ইজ ইকুয়াল টু বি ফর্মে যে ম্যাট্রিক্সগুলো এখানে দেওয়া আছে কোনো সমাধান থাকবে না। তাহলে 34 নম্বরে কোশ্চেন থেকে আমরা প্রদত্ত একটা জিনিস পাবো, যে এখানে এ বলতে এখানে দাঁড়াচ্ছে 1 -1 2 3 5 -3 2 6 আর হচ্ছে এ, এটা। আর এক্স ম্যাট্রিক্স এখানে কত আছে, এই যে এক্স ওয়াই জেড যেটা প্রদত্ত আছে সেখান থেকে এ ম্যাট্রিক্স এটা হবে এক্স ম্যাট্রিক্স এটা, আর বি ম্যাট্রিক্স এখানে আছে 3b আর হচ্ছে 2, 3b আর হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, দেখো এ এক্স ইকুয়াল বি ফর্মে যদি আমরা এই যে সরল সহ সমীকরণ তিনটি ম্যাট্রিক্স আকারে লিখি, তো বলছে কোনো সমাধান থাকবে না। তাহলে কোনো সমাধান কখন থাকবে না, যখন ডিটারমিনেন্ট এর ভ্যালুটা 0 আর হচ্ছে অ্যাডজয়েন্ট এ আর বি ম্যাট্রিক্স এই দুইটার গুণফল যখন হয়ে যাবে জিরো ম্যাট্রিক্স না, ঠিক আছে, জিরো ম্যাট্রিক্স না। এই দুইটা কন্ডিশন হোল্ড করলে আমরা কিন্তু বলে দেবো প্রদত্ত সহজ সহজ সমীকরণের কোনো সমাধান থাকবে না, কারণ এক্স ওয়াই জেড এর মানটা কিন্তু বের হবে না। তো এই কন্ডিশন থেকে আমরা প্রথমে এর ভ্যালুটা বের করবো, তাহলে এখন বা এখানে, হ্যাঁ, কোশ্চেন অনুসারে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কিন্তু 0, ডিটারমিনেন্ট এর ভ্যালুটা 0। তাহলে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তার ডিটারমিনেন্ট আকারে যদি লিখি এখানে 1 -1 2 3 5 -3 2 6 এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এখন বিস্তৃতিকরণ করবো, তাহলে 1 এলিমেন্টের সাপেক্ষে এখানে হয়ে যাবে 5a +18, তারপর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, পরেরটার এলিমেন্টের ক্ষেত্রে 3a মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6, আর এদিকে হচ্ছে +2, +2 যদি নেই এই কলাম আর হচ্ছে এই রো বাদ, 3 6 18, 18 থেকে 10 বিয়োগ 5 2 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে 5a + 18 1 দিয়ে গুণ করলে, আর এখানে 1 দিয়ে গুণ করলে এই জায়গায় হয়ে যাবে 3a + 6, 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 18 2 36। আচ্ছা, এখানে হচ্ছে এখানে বিয়োগ করলে একবারে হতো, দেখো 18 থেকে 10 বিয়োগ 8, 8কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। 5a আর 3a যোগ করলে হয়ে যাচ্ছে 8a, 18 6 আর হচ্ছে 16 যোগ করলে হয়ে যাবে 40 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে এর ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে 8a ইজ ইকুয়াল টু হচ্ছে -40, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে -5, এর ভ্যালুটা হয়ে যাবে -5। তাহলে অপশনগুলো কিন্তু এখন টাকা দিচ্ছে কোন অপশনটা হতে পারে। দেখো এ নাম্বার অপশনটা তো হবেই না, আর ডি নাম্বার অপশনটা হবে না, কারণ এর ভ্যালুটা বলছে নট ইজ ইকুয়াল টু -5। তাহলে প্রথমেই কিন্তু এ নাম্বার আর হচ্ছে ডি নাম্বার অপশন হবে না, হতে পারে বি, হতে পারে সি, তাহলে এই দুইটা অপশনের মধ্যে হবে। এবার দেখো কোনো সমাধান থাকবে না কোন কন্ডিশনের জন্য, অ্যাডজয়েন্ট এ আর বি ম্যাট্রিক্সের গুণফল যখন জিরো ম্যাট্রিক্স না। তাহলে আমরা এ ম্যাট্রিক্স এখানে কি পাচ্ছি, এর ভ্যালুটা দেখতে পাচ্ছি, এখানে এর ভ্যালুটা দেখতে পাচ্ছি -5, তাহলে ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে 1 -1 2 3 5 -3 2 6, আর হচ্ছে এখানে বসাবো হচ্ছে -5 -5। এ ম্যাট্রিক্স থেকে এখানে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা বের করবো। আচ্ছা, অ্যাডজয়েন্ট এ যদি এ ম্যাট্রিক্স থেকে বের করি তাহলে কি হচ্ছে দেখো, প্রথমটার ক্ষেত্রে প্লাস নেব, প্লাস নিলে এই জায়গায় হয়ে যাবে -5 আর 5 -25, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে +18, ঠিক আছে, তারপরটার ক্ষেত্রে মাইনাস। আচ্ছা, এই কলাম এই রো বাদ, তার 3 5 15,
আর এদিকে হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস প্লাস সিক্স তারপরটার ক্ষেত্রে প্লাস, তাহলে এখানে হচ্ছে 18 থেকে 10 বিয়োগ, 18 থেকে 10 বিয়োগ, এখানে পরেরটার ক্ষেত্রে মাইনাস। তো এই রো এই কলাম বাদ, তাহলে এটার সাথে এটা গুণ 5, তারপরে হচ্ছে এটার সাথে এটা গুণ এই কলাম, আর হচ্ছে এই রো বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, তার মানে হয়ে যাচ্ছে 12। হ্যাঁ, তারপরটার ক্ষেত্রে প্লাস এই কলাম এই রো বাদ, এই কলাম আর এই রো বাদ, তাহলে 1 ইন্টু -5, তাহলে -5, 2 ইন্টু 2 -4, ঠিক আছে। তারপরটা হচ্ছে মাইনাস এই কলাম এই রো বাদ, তাহলে 1 ইন্টু 6 6, আর 2 ইন্টু -1 -2, মাইনাস হয়ে যাবে +2। তারপরটা এখানে হয়ে যাবে প্লাস এই কলাম এই রো বাদ, তাহলে মাইনাস +3, এখানে হয়ে যাচ্ছে 10, ঠিক আছে 10। তারপরটার ক্ষেত্রে মাইনাস এই কলাম এই রো বাদ, 1 ইন্টু -3 -3, 3 ইন্টু 2 -6। হ্যাঁ, তারপরটার ক্ষেত্রে প্লাস এই কলাম এই রো বাদ, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 + 3, তার কি ট্রান্সপোজ, তার হচ্ছে ট্রান্সপোজ। তাহলে অ্যাডজয়েন্ট এই ম্যাট্রিক্সটা দাঁড়ালো কত, এখানে হচ্ছে 18। হ্যাঁ, তাহলে এখানে 18 আর হচ্ছে 25, তাহলে এখানে হয়ে যাবে -7, তারপরটার ক্ষেত্রে হচ্ছে +9। হ্যাঁ, +9, তারপরটার ক্ষেত্রে হয়ে যাবে 8, 18 থেকে 10 বাদ 8, এখানে হয়ে যাচ্ছে +7, এখানে হয়ে যাচ্ছে +9, সরি -9, এখানে হয়ে যাচ্ছে -8, এখানে হয়ে যাবে -7, এই জায়গায় হয়ে যাবে +9, এই জায়গায় হয়ে যাবে 8। এটা হলো এ অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা। আচ্ছা, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা আবার ট্রান্সপোজ করতে হবে, সেক্ষেত্রে এটা দাঁড়াবে -7 9 8, প্রথম যে সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি 7 -9 -8, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি -7 9 8। এইটা হলো অ্যাডজয়েন্ট এ, ঠিক আছে, অ্যাডজয়েন্ট এ। এবার অ্যাডজয়েন্ট এ আর বি ম্যাট্রিক্সের গুণ কত হতে হবে, অ্যাডজয়েন্ট এ আর বি ম্যাট্রিক্সের গুণ কিন্তু নন জিরো ম্যাট্রিক্স হতে হবে। অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা কত, -7 7 -7, হ্যাঁ, 9 -9 9, আর এখানে 8 -8 বি। আর বি ম্যাট্রিক্সটা এখানে কত দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা হলো 3b আর হচ্ছে 2। তো এবার গুণ করি, গুণ যদি করি তাহলে দেখো 3 7 21, হ্যাঁ 21, তারপর হচ্ছে 7b, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 27, 3 27 -9b, তারপর হচ্ছে 18, তারপরটা হচ্ছে দেখো 24, হ্যাঁ -8b, তারপর হচ্ছে 18। তাহলে এখানে একটু যোগ টোগ করো, যোগ করলে দাঁড়াবে হচ্ছে 7b মাইনাস, এখানে হচ্ছে 4 আর 1 5, আর এখানে হচ্ছে 3 35, ঠিক আছে 35, আর এইখানে হচ্ছে 27 আর হচ্ছে 18 যোগ 8 আর 7 যোগ করলে হচ্ছে 15, আর এদিকে হচ্ছে 3 আর 4 45, আর এখানে হচ্ছে 9b, তাহলে 18 আর হচ্ছে 24 যোগ করতে হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 42, আর এটা হচ্ছে 8b। এখানে একটু ভুল করছি, হ্যাঁ এটা 8, তাহলে এখানে 8 দুগুণ হয়ে যাবে 16, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 40। তাহলে যেহেতু বলছে কোনো সমাধান, হ্যাঁ কোনো সমাধান নেই, তাহলে দেখতে পাচ্ছ যে অ্যাডজয়েন্ট এ আর হচ্ছে বি ম্যাট্রিক্স যেটা বের হলো, অ্যাকচুয়ালি তার ভ্যালুটা কি, একটা নন জিরো ম্যাট্রিক্স হতে হবে, নন জিরো ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট এ আর হচ্ছে বি ম্যাট্রিক্সের গুণফল কত পেলে, 7b মাইনাস হচ্ছে 35, 45 মাইনাস হচ্ছে 9b, 40 মাইনাস হচ্ছে 8b, ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্সকে আমি এইভাবে লিখতে পারি 0 0 0। তাহলে এইটা কিন্তু তোমার জিরো হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। তাহলে এখানে 7b মাইনাস এই যে 35, এই ভ্যালুটা কি জিরো হওয়া যাবে না, তাহলে তো জিরো ম্যাট্রিক্স হবে না। এই ভ্যালুটাও জিরো হওয়া যাবে না, এই ভ্যালুটাও কিন্তু জিরো হওয়া যাবে না, তাহলে এর যে মানটা জিরো ম্যাট্রিক্স হবে না। তার মানে এখানে এই জায়গায় করছি, হ্যাঁ এখানে উপরে যদি আমি তুলনা করো না, 7b মাইনাস 35, এর ভ্যালুটা কিন্তু জিরো হওয়া যাবে না, জিরো হলে তো জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে, জিরো হওয়া যাবে না। তার মানে 7b ইকুয়াল টু, এটা -35টা ওইদিকে গেলে +35, কিন্তু এখানে সমান সমান না, তাহলে বি এর ভ্যালুটা হচ্ছে 5 7 35, তাহলে বি এর ভ্যালুটা কিন্তু 5 হওয়া যাবে না। তাহলে তুমি যেখান থেকে তুলনা করো না কেন, বি এর ভ্যালুটা কিন্তু 5ই হবে না, হ্যাঁ 5 হবে না। দেখো এটাও তুলনা করলে 5 45, এটাও 5 আর 40, যেটা মানে নাও না কেন, বি এর ভ্যালুটা কিন্তু 5 হওয়া যাবে না। বি এর ভ্যালু যদি 5 হয়ে যায় তাহলে তো জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে, আর জিরো বি এর ভ্যালু যদি 5 না নাও তাহলে কিন্তু ওই ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স হবে না। তাহলে কোন অপশনটা হবে, বি নাম্বার অপশনটা, ঠিক আছে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো করবে। এক নাম্বারটা দেখো এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আর এ বি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে বি ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি এ ইনভার্স, তাহলে বি হয়ে যাবে এ ইনভার্স ম্যাট্রিক্সের সাথে সমান। তাহলে এ ইনভার্স কি করে বের করে, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট, এটা বের করে পাবে। দুই নাম্বারটাও পাবে, এ আর এ ইনভার্সের গুণফলটা কত, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বারটাও কিন্তু পারবে, এ ইনভার্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা বের করবে। আজকে প্রথম অঙ্কটা কিন্তু শুরু করলাম এ ইনভার্স ম্যাট্রিক্স কি করে বের করে, তাহলে এ ইনভার্স এ ইনভার্স বের করবে, এটাও পারবে। 4 নাম্বার 5 নাম্বার, এই যে 6 নাম্বারটাও পারবা, ঠিক আছে। এই যে এখানে বের করবে, পেজ হচ্ছে 229, 3 নাম্বারটা করবে। এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ হলো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তার মানে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা দেখবে যে +1 হচ্ছে কিনা, যদি +1 হয় তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, আর এ ইনভার্স অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ বের করে দেখবে এটা আসে কিনা, তারপর কিন্তু বিবৃতিগুলো করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের যে কনসেপ্ট সেগুলো কিন্তু দেওয়া শেষ। এবার উদাহরণে কতগুলো অঙ্ক করবে, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, ওগুলো যেগুলো দেখা দিচ্ছে সেগুলো করবে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ।